কোথায় ময়লা ফেলতে হবে, কখন সুইচটা বন্ধ করতে হবে। তো সেই জায়গাতে আসলে আমাদেরকে মনোযোগী হওয়া উচিত, এবং সেই মনোযোগীটা আপনি কোথায় হবেন? ক্লাসরুমে হবেন, স্কুলে হবেন, যখন আপনি স্কুলে যাওয়া শুরু করবেন তখন হবেন। সচিবরা আমার ধারণা যেগুলো কপি করে মন্ত্রীর হাতে ধরিয়ে দেয় আর মন্ত্রী সেগুলো পড়েন। তার মধ্যে আছে যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। এই মুহূর্তে আমাদের টেলিভিশন স্টেশনে একটা বারান্দা আছে, সেখানে গেলে আপনি দেখবেন যে পার্কের মধ্যে বিশাল আলোকসজ্জা করে অনুষ্ঠান হচ্ছে। তাহলে কে এটা পরিহার করবে? তারপরে বলা হয়েছে কে এটা তদারক করবে? তারপরে বলা হয়েছে অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। এটা তো এমনিতেই বন্ধ হওয়ার কথা, এটা নিশ্চিত করার আসলে কি আছে? এবং বলা হচ্ছে ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। অফিসের করিডোর, সিঁড়ি এবং ওয়াশরুম এগুলো হচ্ছে দুর্ঘটনার সবচেয়ে বড় জায়গা। অন্য জায়গাতে বাতি বন্ধ করলেও ওয়াশরুম, করিডোর এবং সিঁড়ি এই জায়গা আলোকিত রাখতে হয়, নইলে হোঁচট খাবে, লোকে পড়ে যাবে। করিডোরে একজন একজনকে ধাক্কা দিবে। এবং ওয়াশরুমে কিন্তু বাতি খুবই জরুরি। ওয়াশরুমে কি অপ্রয়োজনীয় বাতি কোথাও থাকে? না, আসলে অপ্রয়োজনীয় বাতি থাকে না। তবে তুষার ভাই, এটা তো আসলে হয়েছে কি যে মানে এইগুলি কি বদলানোর জন্য কোনো লোক নাই? না, মানে পুরানো জিনিসগুলোকেই তো এরকম করে কপি পেস্ট করা হয়। আমি জানি, মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে যতটা আমরা ভাবছি নতুনত্ব, আপনি যেটা বলেন সেটা আসলে পুরনো বছরটাই কপি পেস্ট করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন সরকারি অফিসগুলোতে এরকম প্রেসক্রাইব কিছু জিনিসই থাকে, খালি ডেটটা চেঞ্জ করে দেয়। তো বিষয়টা হচ্ছে আসলে সেরকম। তবে এটাকে আপনি আক্ষরিক অর্থে না দেখে আমরা তো আসলে কিছু গুড স্টার্ট দেখেছি। যে আপনার কাছে এটা স্বস্তি লাগে না যে প্রাইম মিনিস্টারের চলাফেরার আগের, মানে উনি 10 মিনিট যাবে আর তার আগের 1.5 ঘন্টার পরের 1.5 ঘন্টা, যে 3.5-4 ঘন্টা যে হ্যাসেলের মধ্যে ঢাকাবাসী পড়তো, সেটা তো পড়ছে না। এটা একটা গুড স্টার্ট, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারি। বা তাছাড়া উনি উনার নিজের অফিসেও যদি লাইট টাইট কমান, কৃচ্ছতা সাধন কিন্তু খারাপ জিনিস না। এবং আমি মনে করি যে এই কৃচ্ছতার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর কিন্তু সোলার বাতিতে চলে অনেক দিন থেকে। হ্যাঁ, এবং না, আমি ওটা আপনাকে বলছি যে আর একজন প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত আচরণ সীমিত করলো, দেশের লোক যদি না করে, এই যে পার্ক জুড়ে আলোকসজ্জা চলছে, এই প্রসঙ্গটাতেই আমি আসতে চাচ্ছিলাম যে কৃচ্ছতা সাধন হয়তো সরকারের একজন করছে, কিন্তু কৃচ্ছতা সাধন তো আপনার বাড়ির ভেতর থেকে শিখতে হয়। হ্যাঁ, আপনার ছোটবেলা থেকে শিখতে হয়। এটা একটা বেসিক এডুকেশন। একটা ফ্যামিলি থেকে একটা বাচ্চা শেখে কোথায় ময়লা ফেলতে হবে, কখন সুইচটা বন্ধ করতে হবে। তো সেই জায়গাতে আসলে আমাদেরকে মনোযোগী হওয়া উচিত। এবং সেই মনোযোগীটা আপনি কোথায় হবেন? ক্লাসরুমে হবেন, স্কুলে হবেন, যখন আপনি স্কুলে যাওয়া শুরু করবেন তখন হবেন। যে প্রশ্নটা সব জায়গাতে করি বা বলার চেষ্টা করি সেটা হলো যে স্কুল কি আপনাকে আসলেই এথিক্স শেখায়? স্কুল কি আপনাকে আসলেই শেখায় যে কিভাবে আপনি ময়লাটা কোন জায়গায় ফেলতে হয়, অথবা পাবলিক ট্রান্সপোর্টে কি ব্যবহার করতে হয়? বিশেষ উন্নত দেশগুলোতে কিন্তু এগুলো বাচ্চাদেরকে স্কুলে শেখায়। কালকে থেকে শেখাতে শুরু করলেও তো 2-3 বছর লাগবে। আরো লাগবে, কিন্তু আরো বিদ্যুতের সময় সমস্যা লাগবে। এবং এই যে জ্বালানির সমস্যা, এটা তো আগামীকালই আসবে।